আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম মজার একটা রেসিপি নিয়ে। শীতের মধ্যে এইটা খেতে অনেক ভালো লাগে, আর শীতে এটা পাওয়াও যায়। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল। মিষ্টি কুমড়া ফুলের বড়া খুবই মজার। এটা আমার গাছে হয়েছিল, আমি গাছ থেকে তুলে অল্প অল্প করে জমা করে আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ফুলগুলা তুলে নিলাম, তুলে নিয়ে ফুলগুলাকে আমি পানিতে ভালো করে ধুয়ে নেব। ফুলে সাধারণত ময়লা থাকে অল্পই, তারপর আমি ফুলগুলা বেশ আলতো হাতে ধুয়ে নেওয়ার চেষ্টা করব। এই যে ভিতরে এই বোটাটা ফেলতে হয়, ওটা খাওয়া যায় না। আর এই যে পাশে একটু একটু সবুজ সবুজ আছে, এটাও ফেলে দিতে হবে। আমি আস্তে আস্তে এগুলাকে ফেলে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন ডুবন্ত পানিতে আলতো হাতে এগুলোকে সফটলি ধুয়ে নেব। আমার ধোয়া অলমোস্ট শেষ। ধোয়ার পরে আমি ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এই পাশে চুলাতে আমি কড়াই দিয়ে আগুন ধরিয়েছি এবং তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি বড়াগুলোকে ভাজতে শুরু করব। তেলটা গরম হয়েছে কিনা তা দেখার জন্য আমি সামান্য একটু বেটার তেলের মধ্যে দিয়েছি, কিন্তু না, দেখা যাচ্ছে তেলটা গরম হয় নাই। এই পর্যায়ে আমি অন্য পাশ দিয়ে বেসনটা গুলে নিচ্ছি। যে ব্যাটারটা আমি ফুলটাকে ডুবাবো। বেসন নিয়ে নিলাম 3 চামচ। এর সাথে দিয়ে দিব একটু শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া। যে কোনো ফ্রাই জাতীয় খাবারে যদি হলুদ দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে গ্যাস কম হয়, সেই জন্য একটু হলেও দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, এটা জিরাটা টালা গুঁড়া ছিল। আর দিয়ে দিয়েছি কালো জিরা, অল্প একটু কালো জিরা দেওয়ার চেষ্টা করো। আর ওখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ব্যাটারটা করে কিছুক্ষণ রেখে দিলে বড়া বা যে কোনো বেগুনি জাতীয় খাবারগুলো অনেক ভালো হয়। আমার কাছে সময় ছিল না, তাই আমি রাখার সুযোগ পাইনি। অল্প অল্প করে পানি দিচ্ছি। স্মুথলি একটা সুন্দর, কোনো রকম গোটা থাকবে না এমন একটা ব্যাটার বানিয়ে নিব। দেখাই যাচ্ছে আমার ব্যাটারটা বেশ স্মুথ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুলগুলা আস্তে আস্তে করে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ফুলগুলো এমনভাবে ডুবাবো যাতে কোথাও ফাঁকা না থাকে। ডুবো তেলটা হলে অনেক ভালো হয়, এতে করে বড়াগুলা ফুলে ওঠে। সবগুলাই ছিল আমার গাছের বড়া, অনেকগুলো ফুল আমি জমা করেছিলাম। এটা খুবই মজার। এটা আমরা সসের সাথে, মেয়োনিজের সাথে অথবা মুড়ির সাথেও তো খেতে পারি। রোজার সময় এটা খেলে অনেক মজা লাগে, কিন্তু রোজার সময় সাধারণত এটা পাওয়া যায় না খুব একটা। আমি বড়াগুলোকে এক পাশ থেকে অন্য পাশে উল্টিয়ে দিয়েছি। এখন এই পাশটা কুক হইলে আবার আমি এটাকে উল্টে দিব। এটা খুব বেশি মচমচে হওয়ার দরকার নাই, একটু নরম নরম থাকলে এটা খেতে ভালো লাগে।
আমার এটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় রাউন্ডে আরেকটা দিয়েছি। আর এগুলা আমি এখানে মুড়ি নিয়েছি খাওয়ার জন্য, বড়ার সাথে মুড়ি দিয়ে বললাম কই শুনবো, আজ এই পর্যন্তই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।